নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পে যে ফর্ম যাচাইকরণ চলছে সেই ফর্মে এই কৃষক বন্ধু আইডি আপনারা কোথা থেকে পাবেন, এছাড়া সিরিয়াল নাম্বার কোথা থেকে পাবেন এবং এই কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করলে কি আপনারা যে যুবশক্তি ফর্ম ফিল আপ হবে সেই ফর্ম ফিল আপে কি আপনারা আবেদন করতে পারবেন বা টাকা পাবেন, এই সমস্ত নিয়ে আলোচনা করব। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন। এই ফর্ম আপনারা ডাউনলোডও করতে পারেন। তো আপনাদেরকে প্রথমে বলে দিই কৃষক বন্ধু আইডি আপনারা কোথা থেকে পাবেন। এই আইডি আপনারা দুরকম পদ্ধতিতে পাবেন। প্রথমত আপনারা আপনাদের যে মান্ডিতে ধান দেন সেই ধান বিক্রির যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে আপনারা এই নাম্বারটা পেয়ে যাবেন, কৃষক বন্ধু আইডি নাম্বার। এছাড়া আপনাদের পঞ্চায়েতে একটি দেখবেন ফর্ম বা একটি আপনার লিস্ট বেরিয়েছে যেখানে আপনার কৃষক বন্ধু আইডি এবং সিরিয়াল নাম্বার এবং আপনার নাম সেগুলি লেখা আছে। যেমন দেখতে পাচ্ছেন এটা আমাদের এরিয়ায় যে কৃষক বন্ধু ভেরিফিকেশন লিস্ট সেটি বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল নাম্বার এরকম টাইপের লেখা আছে, আপনার নাম, আপনার বাবার নেম, জেন্ডার, মোবাইল নাম্বার এবং কৃষক বন্ধু আইডি নাম্বার, এগুলো সব লেখা থাকে এবং কোন পঞ্চায়েত এবং কোন ভিলেজ, এগুলো আপনারা আপনার যে ভোট লিস্ট সেটি আপনারা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন। সেখান থেকে সংগ্রহ করে আপনারা এটি দেখে দেখে এখানে বসাবেন, বোঝা গেল। আর অবশ্যই কিন্তু আপনাকে এই সিরিয়াল নাম্বার পুট করতে হবে আর কৃষক বন্ধু আইডিও পুট করতে হবে। এরপর বলে দিই এই কৃষক বন্ধু ফর্ম ফিল আপে যেটা চলছে যাচাইকরণ, এখানে আপনার পরিবারের মানে যদি এখানে স্বামী ফিল আপ করেন তাহলে স্ত্রীরও দিতে হবে, মানে দুজনেরই দিতে হবে। প্রথমে এখানে আপনার বেনিফিটারি নেম মানে যিনি কৃষক বন্ধু পান তার নাম, তার পিতা বা অভিভাবকের নাম বা স্ত্রীর নাম, ঠিকানা, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং মৌজা, এগুলি সমস্ত কিছু এখানে বসিয়ে দেবেন এবং এই ডান দিকের বক্সটাতে আপনাদেরকে কিছু বসাবার প্রয়োজন নেই। এরপরে আরেকটা কথা বলে রাখি, এই ফর্মটা অনেক পঞ্চায়েতে কিন্তু তারা নিজেরাই দিচ্ছে স্ট্যাম্প দিয়ে, সেক্ষেত্রে আপনাকে ওখান থেকেই সংগ্রহ করে সেটা ফিল আপ করতে হবে, এই ডাউনলোড কপি না করলেও চলবে। তারপর ব্যাংকের বিবরণ, এখানে আপনার ব্যাংকের শাখার নেম মানে কোন ব্যাংক সেটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর তার আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আধার কার্ড যুক্ত আপনার মোবাইল নাম্বার যেটি আছে সেটি এখানে বসাবেন, আধার কার্ড নাম্বার, ইপিক কার্ড নাম্বার এবং আপনি এসডিডি তালিকাভুক্ত কিনা মানে এসআই লিস্টে আপনার নাম আছে কিনা। তারপর পিএম কিষানের সুবিধা পান কিনা, যদি পান তাহলে ইয়েস করবেন, নাহলে নো অপশানে রেখে দেবেন। তারপর আপনি কি করেন সেটা এখানে বসাতে হবে এবং জমির বিবরণ এখানে দিতে হবে, আপনার কত একর জমি আছে, জেল নাম্বার, খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার, এগুলো সমস্ত কিছু বসতে দেবেন। এবং একটা কথা বলে রাখি, এই খতিয়ানের উপর আপনার যে দাগ নাম্বারগুলো আছে সমস্তগুলো এখানে ছোট ছোট করে লিখে বসিয়ে দেবেন। তারপর জমির পরিমাণ কত একর আছে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর আরওয়ারের তারিখ বা খতিয়ানের তারিখ সেটি এখানে বসিয়ে দেবেন, সেটি দেখবেন খতিয়ানের ওপরই লেখা আছে। তারপর জমির দখলের ধরন, এটাকে আপনি পারচেস করেছেন না হস্তান্তর হয়েছে না অধিকার সূত্রে আপনি পেয়েছেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি আয়কর প্রদানকারী কিনা মানে ইনকাম ট্যাক্স দেন কিনা, যদি দেন তাহলে ইয়েস করবেন, যদি না দেন তাহলে নো অপশানে লিখে দেবেন। তারপর যদি ওপরের দিকে এই ফর্মে যদি স্বামী ফিল আপ করে রাখেন তাহলে তার স্ত্রীর নিচের দিকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে সে স্ত্রীর নাম, ব্যাংকের বিবরণ, ব্যাংকের নাম এবং আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, ইপিক কার্ড নাম্বার এবং কৃষক বন্ধু পান কিনা তিনি সেটি এখানে বসিয়ে দিতে হবে, এইচডিডি তালিকাভুক্ত কিনা এবং পিএম কিষাণ পান কিনা, যেমন এখানেও ফিল আপ করেছেন সমস্ত কিছু এখানেও ফিল আপ করতে হবে। এরপর একটা কথা বলে রেখে দিই, এই ফর্ম যদি দুজনই পান কৃষক বন্ধু সেক্ষেত্রে কিন্তু একজনই পাওয়ার চান্স থাকবে। অফিসিয়ালি কিছু বলেনি, কিন্তু আনঅফিসিয়ালি যে কোনো দুজনের মধ্যে যদি কৃষক বন্ধু পান তাহলে কিন্তু একজনই পাবেন। তারপর এখানে যে যিনি কৃষক বন্ধু পান তার একটা স্বাক্ষর এখানে করতে হবে। করার পরে নিচের দিকে এখানে ফর্মে কিছু ফিল আপ করার প্রয়োজন নেই, এটা শুধুমাত্র অফিসিয়াল কাজের জন্য। এবং এই নিচের একজনের নাম্বারটি আপনাকে আপনার অফিসার যিনি সংগ্রহ করবেন এই ফর্মটা তিনি আপনাকে এটা কেটে দিয়ে দেবে এবং এটি আপনাকে ঠিক করে রাখতে হবে। যদি না আপনি কৃষক বন্ধুর টাকা পান তখন এই অফিসিয়াল কপিটা আপনাকে প্রয়োজন পড়বে। এবং আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে এই কৃষক বন্ধু যাচাইকরণের ফর্ম যদি ফিল আপ করা হয় তাহলে কি যুবশক্তির ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন না বা টাকা পাবেন না। তো বলে রাখি এরকম কোনো অফিসিয়াল কিছু বেরোয়নি। তো আশা করা যাচ্ছে যারা কৃষক বন্ধু টাকা পাবেন তারা কিন্তু নাও পেতে পারেন যুবশক্তির টাকা। কারণটা বলে রাখি, যখন যুব ভাতা বেরিয়েছিল আগের সরকারের আমলে তখন কিন্তু বলে দিয়েছিল যারা কৃষক বন্ধু পান তারা কিন্তু আবেদন করলেও এই টাকা পাবেন। তো এই নিয়মও থাকতে পারে, এবার বাকিটা আপনাদের উপরে নির্ভর। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বা ইনফরমেশন হয়ে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।